আজকের খাবার মাছের ডিম, সাথে ছিল আলু। আর এই খাবারটা একদম ওয়াও ছিল খেতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। আজকের ভিডিওতে কি দেখাবো, তো কালকে তো মাছ আনছিলাম, তো মাছের ভিডিওটা দিব। তো তার আগে একটা কথা বলি, সেটা হলো মাছের পেটে অনেকগুলো ডিম ছিল, তো সেই ডিম দিয়ে ভাবলাম একটা ইউনিক রেসিপি বানাই। আর ইউনিক রেসিপির মধ্যে এই যে ডিমগুলো আগে প্রথমে ধুয়ে নিছি, আর ডিম ধুয়ে শেষ হয়ে গেলে তারপরে একটা পেঁয়াজ কাটটা নেবো। মূলত ডিমের মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয়। তারপর মূলত আমি পেঁয়াজ কাটে নিলাম। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সব রকমের মশলা। যেহেতু পেঁয়াজ কাটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে মশলা দেওয়ার পালা। প্রথমে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব হলুদ। হলুদের পরে দিয়ে দিতে হবে লবণ। আর এগুলো নিয়ে চলে যাবো চুলাপাড়ে। কড়াই দিয়ে চুলাপাড়ে কড়াইয়ে দিয়ে দেবো তেল, আর তেলে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই মাছের ডিমটা। আর এই ডিমটা দিয়ে দেওয়া, তারপর একটু গ্রেভি হতে হবে। তার জন্য আমি এই ডিমটাকে একটু গ্রেভি বানিয়ে তারপরে এটা চুলার উপরে রেখে রুমে চলে আসব। দেন রুমে চলে আসার কারণ হলো আমি আলু সিদ্ধ করে নিছি, সেই আলুগুলো আমার একটু বাচ্চা নিতে হইব। এবার আলুগুলা খুব ভালো করে বাচ্চা নিতেছিলাম। আলু বাছা নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে একটা টমেটো কাটতে হইব। আজকে টমেটো দিয়ে তারপর একটা ভুনা টাইপের বানাবো। এটা একটা একদম ইউনিক রেসিপি, আপনারা পারলে এরকম করেও খেতে পারেন। তো এদিক দিয়ে আমার আলু ছিলা শেষ হয়ে গেছে, এবার আমার আর কাটে নিতে হবে টমেটো। দেন আমি এখন টমেটো কেটে নিচ্ছি। টমেটোর সাথে কিন্তু কাঁচামরিচও যাবে, তো এখানে কাঁচামরিচও কেটে নিতে হইব। মূলত এগুলোই আজকের খাবার। তো কাঁচামরিচ আর টমেটো আর এই আলু সব একসাথে একটা মিক্সিং বলে নিয়ে নিছি। আর এগুলো নিয়ে তারপর মূলত আমি এখন চুলাপাড়ে চলে যাব। দেরপর চুলাপাড়ে যায়, তারপরে এই চুলাপাড়ের যে আমি ডিমটা বসে আসছিলাম, সেই ডিমের উপর এখন এটা দিয়ে দিতে হবে। আর এটা দিয়ে ভালো করে কষাইলেই কিন্তু আজকে আমার ডিমের তরকারি হয়ে যাবে, তো আবার মাছের ডিমের তরকারি। তো আপনারা গাইস করতে পারেন যে এটা আসলে কি মাছের ডিম হতে পারে। তো যদি বলতে পারেন, কালকে তো ভিডিও দিব, তো ওই ভিডিওতে আপনাদের নাম বলা হবে। তো এই দিক দিয়ে আমার তরকারি কষানো হচ্ছে। কষানো শেষ হয়ে গেলে মূলত এখানে পানি দেওয়া হবে। 10 মিনিটের পর কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দেওয়া হবে। পানি দিলে যে এই মশলাগুলোর কাঁচা একটা গ্রান আছে, সেই গ্রানটা থাকবে না। দেন আমি পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়া শেষ হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একদম 20 মিনিটের মতো জাল করে নেব। এদিক দিয়ে আমার 20 মিনিটের মতো জাল করা শেষ হয়ে গেছে। চলে আসলাম চুলাপাড়ে, দেখি এটার কি অবস্থা। তো এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে, আর একটু কষাতে হবে। মানে এটা আমি একদম মাখা রাখবো, কোনো ঝোল রাখবো না। এদিক দিয়ে যখন তরকারিটা হয়ে গেছে, তো আরেকটু মাখা হলেই কিন্তু আজকে আমার তরকারি হয়ে গেছে, ডান। তরকারি আমার হয়ে গেছে। তো এই তরকারি দিয়ে আজকে খাবার। তো প্রথমে ভাত নিয়ে নিয়েছিলাম, ভাত নেওয়ার পরে মূলত তরকারি নিলাম। তরকারির দিককে আমার হাসি পাইছে, মানে তরকারিটা দেখতে অনেক সুন্দর ছিল। তো ভাতের চারপাশে তরকারি নিয়ে নিলাম। তো দেখতে আজকের খাবারটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। একদম তো আমার কাছে ওয়াও হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি স্বাদ হয়েছে। তো চলেন একটু খেয়ে তারপর রিভিউ দিই আপনাদেরকে। প্রথমে ডিম আর আলু একদম সেইভাবে সিদ্ধ হয়েছে। ডিম আলু ভালোভাবে ভাতের সাথে মিক্সার করে একদম লঙ্কা বানিয়ে নিছি। দেন তারপর বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এক নৌকা মুখে দিছিলাম। তো আসলে এটা অনেক জোস ছিল। তো খেতেই দেখতে পাচ্ছেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।